অন্তর ভালো হয়, ব্যবসা করলে মানুষ টাকা দান করতে ভালো পারে। আর ধান চাষবাস যদি কেউ করে তাহলে তার অন্তরটা কঠিন হয়ে যাবে। কেন? মাঠ ঘাটে কাজ করে 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 তার অন্তরটা কঠিন হয়ে যায়। তাই তো যারা ওই চাষি মানুষ তারা দেখবেন টাকা 10 টাকা থেকে 20 টাকা দান করে, আর যারা ব্যবসায়ী মানুষ তারা হাজার হাজার টাকা দান করে। কথা মিলে না? তাই আপনাকে আমি অনুরোধ করে বলবো, ব্যবসা করা শিখুন। এত চাষবাস করতে হবে না, এত ধান লাগাতে হবে কেন, এত পাট লাগাতে হবে কেন? আপনি একটু ব্যবসা করতে শিখুন। আব্দুল করিম ভাই, এটাও তো একটা ব্যবসা ধানের। জি, এটা ব্যবসা, কিন্তু ওই ব্যবসা চাইতে এই ব্যবসাটা কম। ব্যবসার মধ্যে কম বেশি নাই? আছে তো? ব্যবসার মধ্যে কম বেশি আছে। আব্দুল করিম সাহেব, ধানের ব্যবসা না করলে, ধান চাষ না করলে আপনিও তো ভাত খেতে পাবেন না। ভাত খেতে পাবো কি না পাবো সেটা আল্লাহ আলাম। আল্লাহ নবী এইভাবে বলেছেন, আমি আপনাকে এইভাবেই বলতেছি। অতএব আমি আমার হরিশ্চন্দ্রপুর দিনী ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনি ব্যবসা ছোট হলেও শুরু করেন। ব্যবসা ছোট হলেও শুরু করেন, ব্যবসাতে বরকত আছে। কেন? আল্লাহর নবী নিজে ব্যবসায়ীদের জন্য দোয়া করে গেছেন। আল্লাহ নবী নিজে ব্যবসায়ীদের জন্য দোয়া করে গেছেন। আর আল্লাহর নবীর দুয়ার এত ফজিলত, আল্লাহর নবীর দুয়ার এত ফজিলত, আল্লাহর নবীর দুয়ার এত ফজিলত। দুয়ার ফজিলত কত আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? আল্লাহ নবী ওই যে দোয়া করে গেছেন, আল্লাহ তুমি মক্কা এবং মদিনাতে দাজ্জালকে প্রবেশ করতে দিবে না। আল্লাহ মক্কা এবং মদিনাতে দাজ্জালকে প্রবেশ করতে দিবে না। তাই তো মক্কা এবং মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনার জন্য বরকতে দোয়া করে গেছেন। মক্কা এবং মদিনার জন্য বরকতে দোয়া করে গেছেন। তাই তো মক্কা মদিনাকে এত ধনী এলাকা, তাই তো মক্কা মদিনাকে এত ধনী এলাকা, তাই তো মক্কা মদিনাকে এত ধনী এলাকা। কেন? রাসূলের দুয়ার বরকত, রাসূলের দুয়ার বরকত। তাই এইভাবে আল্লাহ নবী যারা ব্যবসায়ী মানুষ তাদের জন্য দোয়া করেছেন। যখনই কেউ ব্যবসা করতো তখন আল্লাহ নবী বলতেন, বারাকাল্লাহু ফি তিজারাতিকুম, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দান করুক। এইভাবে দোয়া করতেন বারবার। কাজে তিনি ভাইদের অনুরোধ করে বলবো, ব্যবসা ছোট হলেও শুরু করেন। যতটুকু ছোট হোক না কেন ব্যবসা, ব্যবসাকে ছোট চোখে দেখতে হয় না। চকলেট বিক্রি করার একটা ব্যবসা। এখন যদি লজ্জা করেন যে চকলেট বিক্রি করলে কি বলবে, আব্দুল করিম চকলেট বিক্রি করছে। জি, চকলেট বিক্রি করে হালাল খাদ্য খাওয়া ভালো, কিন্তু সুদের টাকা বিক্রি, সুদের টাকা খাটিয়ে হারাম খাদ্য খাওয়া ভালো না। অতএব আমি আমার প্রিয় মুরব্বীদেরকে এবং যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, ব্যবসা আজকের পর থেকে করতে চাইবো ইনশাআল্লাহ, করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। কত? 1500। নানারাহি থেকে মহিদুর রহমান 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। পিতামাতার জন্য, বাবার জন্য আল্লাহ ওনার আব্বুর কবর আযাবকে মাফ করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সকলে বলি আমিন। আল্লাহ তুমি ওনার আব্বুর কবর আযাবকে মাফ করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি যে বাক্য বলতে চাচ্ছিলাম, জাহান্নাম থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। সুদের ব্যবসাতে লাথি মেরে দিতে হবে, সুদের ব্যবসা করা যাবে না একটু। সম্মানিত দিনী ভাই, আপনারা অনেকেই মানুষ আছেন যে ধান দিয়ে ধান কম বেশি নেওয়া নাই করেন, করেন না? আপনাদের ওইখানে সব থেকে যেটা উন্নত মানের ধান, সেটা কি ধান বলেন আপনারা? সুপার মিনিকেট। এটা চাষ হয় এখানে। সুপার মিনিকেট ধান দিয়ে এখন যদি ওই I-36 না কি একটা ধান বলে, এটা দাম বেশি না ওটা দাম বেশি? সুপারের দাম বেশি। তো সুপারের মিনিকেট, মিনিকেট বলি, মুখ দিয়ে বেরোচ্ছে না কি বললেন, মিনিকেট ধান দিয়ে I-36 এর ধান যদি কম নেন, না ভুল হলো, আর মিনিকেট ধান যদি 10 কেজি দেন আর I-36 ধান যদি 20 কিলো নেন, তাহলে সেটা হবে সুদ। এই ছেলেটা কে গো? এটা গো গুলি করবি নাকি রে তুই? ওই ছেলেটাকে নিষেধ করবে। বাবু লাইট মেরো না, ওদিকে হটো। সম্মানিত দিনী ভাই, আমার এদিকে একটু তাকান। যে জিনিসের হুবহু কম বেশি হয়ে যাবে সেটা হবে সুদ। আমি সুদ দেখাচ্ছি। আপনাদের গ্রামে চলে কিনা বলতে পারি, তবে আমার দিকে চলে। একটু আমার দিকে দেখেন। যদি 10 কিলো মিনিকেট গম দিয়ে 20 কিলো I-36 ধান নেন, তাহলে সেটা হবে সুদ। কেন সুদ?
হুবাহুব যখন কোন জিনিসে কম বেশি হবে তার নাম সুদ। হুবাহুব যখন কোন জিনিসে কম বেশি হবে তার নাম সুদ। আব্দুল করিম ভাই প্রমাণ আছে? জি, প্রমাণ সহিহ মুসলিম মিসকাতের হাদিস। একটু আমার দিকে তাকান। খাইবারের খাইবারের যুদ্ধ থেকে কয়েকটা সাহাবী যুদ্ধ করে বাড়ি ফেরত আসছিলেন। তাদের কাছে ছিল কম উন্নত মানের খেজুর, মনে করেন কমা খেজুর। আর একটা লোক রাস্তাতে দামি খেজুর বিক্রি করছিলেন, মনে করেন যে আজওয়া খেজুর বিক্রি করছিলেন। আজওয়া খেজুর কত দামি জানেন তো? আজওয়া খেজুরের এত দাম, আজওয়া খেজুরের এত পাওয়ার। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলায় 7টা আজওয়া খেজুর খায়, যদি কোনো মানুষ প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, তাহলে কোনো বিষাক্ত সাপ যদি কামড়ে নাই, তবুও তার শরীরে কোনো বিশেষ কাজ করবে না, সে তার কোনো ক্ষতি হবে না, সে জীবিতই থাকবে। এই কথা প্রমাণ করার জন্য সেই দিন কয়েক বছর আগে যত সম্ভব সিরিয়া বা ইয়ামান এই ডিবেট শুরু হয়েছিল যে আল্লাহ রাসূলের কথা মিথ্যা। আপনারা দেখেছেন কিনা বলতে পারি না। একটা লোক পাঞ্জাবি পায়জামা পরে আছে, যত সম্ভব তিনি একজন আলেম মানুষ, এটা আমাদের ধারণা, তবে বলতে পারেন সঠিক তিনি আলেম কিনা। তবে পাঞ্জাবি পায়জামা টুপি পরে আছে, আর পাশে ইহুদি খ্রিস্টানেরা অনেক বসে আছে। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ আল্লাহ রাসূলের হাদিসটাকে নিয়ে, যে 7টা সকালবেলা প্রতিদিন আমি আজওয়া খেজুর পান করে খাই, আমার কোনো বিষ আমার শরীরে কোনো কাজ করবে না, কোনো সাপের কামড় আমার কোনো শরীরে কাজ করবে না। এই কথা প্রমাণ করার জন্য তিনি এক বোতল বিষ নিয়ে সবার সামনে ভিডিও আকারে একেবারে ডক 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 করে গিলে খেয়ে নিলেন লোকের সামনে। লোকটা এখনো জীবিত আছে। দেখেছেন ভিডিওটা কি আপনারা? জি দেখেছেন, আপনারাও দেখেছেন। লোকটা এখনো জীবিত আছেন। তাহলে আল্লাহ রাসূলের কথাকে বাস্তবে তিনি প্রমাণ করলেন। তো আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। এই কথা আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন সকালবেলায় 7টা করে আজওয়া খেজুর খায়, তাহলে কোনো বিষ তার শরীরে কাজ করবে না, তার কোনো ক্ষতি হবে না। এই খেজুর মনে করেন কোন একটা দামি খেজুর, মদিনার খেজুর সব থেকে দামি, মদিনার পাহাড়ের খেজুর সব থেকে দামি, মদিনার কোন পাহাড়ের খেজুর, কোন এক পাহাড়ের খেজুর সব থেকে উত্তম দামি, সব থেকে অতীব দামি। তো এই খেজুর মনে করেন সাহাবায়ে কেরামগণরা রাস্তা থেকে আসছে, খাইবার যুদ্ধ থেকে আসছিলেন, আর একটা লোক দামি খেজুর রাস্তাতে বিক্রয় করছিলেন। তো কমা খেজুরটাকে দিয়ে ওই দামি খেজুরটা কম নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। মনে করেন কমা খেজুর